শুক্রবার আসলে বিকাল 3টার সময় আমরা টেলিভিশন সেটের সামনে বসে যেতাম, সাদা কালো টেলিভিশন, তারপর রঙিন টেলিভিশন। তারপর এক সময় প্রশ্ন আসলো যে টেলিভিশনে সামাজিক সিনেমা দেখানো হচ্ছে না, যেসব সিনেমা পরিবার পরিজন বন্ধুবান্ধব একসাথে বসে দেখা সম্ভব। তারপরে ভিসিআর আসলো, সেখানেও দেখা গেল যে কেমন নয় ছয় সিনেমা। তারপর সবশেষে সিনেমা হলেও মানুষ যাওয়া আস্তে আস্তে কমিয়ে দিল, অনেক সিনেমা হল বন্ধই হয়ে গেছে, যে সামাজিক সিনেমা দেখানো হচ্ছে না। আর এখন তো ফোনের মধ্যেই সিনেমা টিনেমা দেখা যায় সব কিছু। তো ওই যে বলছিলাম সামাজিক যে সিনেমার আইডিয়াটা এসেছিল, মানুষ যেটার অভাব বোধ করছিল, তো আসলে বইয়ের মধ্যেও কিন্তু ঠিক একইভাবে, মানে মানুষের কথাবার্তার মধ্যে ওই যে সামাজিক ব্যাপারটা কিন্তু আসলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই এটা প্রাসঙ্গিক। সো বইয়ের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা প্রাসঙ্গিক। হ্যাঁ, আমি আপনাদেরকে আজকে একটা মূলত বইয়ের মানে সাথে পরিচয় করিয়ে দিব, যে বইটার কন্টেন্ট প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক বলতে সামাজিক, ঠিক আছে, যেগুলো মানে সব বয়সের মানুষ আপনি পড়তে পারবেন, আপনার প্যারেন্টকেও পড়তে দিতে পারবেন, আপনার ফ্রেন্ডসকেও পড়তে দিতে পারবেন। কি আছে বইটার মধ্যে চলেন দেখে নেওয়া যাক। তো মূলত আমি যেটা দেখব যে বইটা আসলে দেখতে কেমন, আমি যেহেতু হাতে হাতে স্পর্শ করছি, আমার কাছে কেমন লাগছে স্পর্শ করে, ভালো লাগছে কিনা, এবং বইয়ের ভেতরের কন্টেন্টটা কেমন। এই তিনটা বিষয় নিয়ে মূলত আমি আপনাদের সাথে আলাপ করব এবং লেখকের সাথে তো পরিচয় করে দিবই। চলেন, নতুন একটা বই। এই বইটির নাম হচ্ছে শখ শৌক ও সুখের গল্প। বইটির লেখক হচ্ছেন মোহাম্মদ মিজানুর রহমান। তো বইটির লুকটা সুন্দর, আমার কাছে দেখে ভালো লাগছে। সুন্দর একটা প্রচ্ছদ রয়েছে, দেখেন গাছ, এবং গাছের ডালে দুটো পাখি বসে আছে। হ্যাঁ, তো আমার খুব ভালো লাগছে বইটা দেখে। এক, দুই হচ্ছে বাইন্ডিংসটা, সত্যি বলতে যদি রেটিং করতে বলা হয় তাহলে এটাতে আমি কত দিব, 10-এ 6-7 দিব সম্ভবত। মানে বাইন্ডিংসটা ধরে আমার কাছে স্মার্ট লাগছে না, মানে অতটা ভালো লাগছে না। সম্ভবত আর একটু বেটার করা যেত, বা তাড়াহুড়ার একটা ছাপ দেখা যাচ্ছে এর মধ্যে। আই ডোন্ট নো, হয়তো আরও 2-3 মাস আগে করা হয়েছে, আমি জানি না, কিন্তু ধরে যে একটা ফিল পাওয়া যায় ওই ফিলটা আমি পাচ্ছি না। ওকে, পুস্তনি আছে একটা, এই যে যে প্রকাশনী, সেটা হচ্ছে বাংলার প্রকাশন, বাংলা প্রকাশনী রয়েছে। একটা অটোগ্রাফ আছে, হ্যাঁ, অটোগ্রাফটা হচ্ছে লেখকের অটোগ্রাফটা আমি পড়ে শোনাচ্ছি না। তারপর উৎসর্গ আছে। কাগজটা আমার ভালো লেগেছে। আমি মূলত বইয়ের ক্ষেত্রে এই ধরনের কাগজ খুব পছন্দ করি। এই যে অফ হোয়াইট বলা হয় সম্ভবত এটা, এই কাগজটা আমার পছন্দ। সাদার চেয়ে মানে যেটা হোয়াইট পেপার বলা হয় ওইটার চেয়ে আমার এটা ভালো লাগে। এটা একটা গেল। লাস্টে লেখকের ছবি সহ একটা পরিচিতি রয়েছে। আমি একটু লেখকের পরিচিতিটা পড়ি। মোহাম্মদ মিজানুর রহমান যশোর জেলার মনিরামপুর থানার অন্তর্গত গোপালপুর গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। দাদাবাড়ি পার্শ্ববর্তী গ্রাম সাতগাতি হলে জন্মের পর থেকে বাবার পেশার সুবাদে যশোর শহরে বেড়ে ওঠা এবং যশোর শহরের পূর্ব বারান্দি মোল্লাপাড়ায় স্থায়ী হন। যশোরের বালিয়ারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাইফেলস স্কুল এবং সম্মিলনী ইনস্টিটিউট থেকে প্রাথমিক ও মাধ্যমিক শেষ করেই যশোরেরই হামিদপুর আলহেরা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। সরকারি ব্রজলাল কলেজ খুলনা থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং ঢাকা কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করেন। তিনি পেশা জীবনে আসলে কী করেন সেটার কিছু তথ্য এখানে রয়েছে। 2015 সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে যুগ্ম পরিচালক পদে বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসে কর্মরত আছেন। এই হচ্ছে মূলত তার হিস্ট্রি বলা যেতে পারে, তার পরিচিতি। তিনি একজন ব্যাংকার, তারপরেও আসলে সময় বের করে 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 তিনি লিখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লেখার সাথে আমি আগে থেকেই পরিচিত। তিনি লিখে মাঝে মাঝে টাইমলাইনে দেন, সেগুলো আমার পড়ার সৌভাগ্য হয়েছে। তো সেই সেন্সে আমি দেখলাম যে তার লেখাগুলোর মধ্যে কী কী আছে। প্রেম আছে, তারপর অবধারিতভাবে প্রেম আসলে সব ক্ষেত্রেই থাকে, বিভিন্ন ফর্মে থাকে। তো প্রেম আছে এখানে, টানাপোড়েন রয়েছে, তারপর হচ্ছে সামাজিকতা রয়েছে, পারিবারিক যে বিষয়গুলো থাকে, বিভিন্ন মানে সমস্যা, তার সমাধান, এবং সেই সমস্যা থেকে সমাধানের মাঝখানে যে ব্যবধানটা থাকে, সেটাই সমস্যা থেকে সমাধানে পৌঁছাতে যে চড়াই উতরাই পার হতে হয়, সেই ধরনের গল্প রয়েছে এখানে। এরকম আমাদের প্রতিনিয়ত আমাদের চারপাশে, আমাদের সমাজে যেসব ঘটনাগুলো ঘটে, সেসবকে বিষয়কে উপজীব্য করেই মূলত এই গল্পের বইটা। বাংলার প্রকাশন এবার সম্ভবত মোট 9টি বই বের করেছে, তার মধ্যে একটাই গল্পের বই, সেটা হচ্ছে এই বইটা শখ শৌক ও সুখের গল্প। বইয়ের নাম শুনেই কিছুটা আঁচ করা যায় যে বইয়ের ভেতরে কী ধরনের কন্টেন্ট রয়েছে। শখ, শোক ও সুখের গল্প, তিনটা জিনিস, এই তিনটা জিনিসই আমাদের মানুষের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। আমার এখনও মনে পড়ছে যে ইরানির যে গল্পটা, ইরানি এবং মুসলিম, এদের রিলেশনটা কি চমৎকারভাবে বিল্ড আপ হলো। চমৎকার একটা বিল্ড আপ, সেই তাদের সম্পর্কটা একদম বিয়ে পর্যন্ত অলমোস্ট গড়াবে। ঠিক ওই সময় যেমনটা হয় আর কি, যে
বিশাল একটা বিল্ডিং আপনি হঠাৎ করে ডিনামাইট ফিট করে যদি ধ্বংস করে দেন তাহলে যেমনটা হয়, ইরানি এবং মুসলিমের জীবনের যে একদম মিলনের যে জায়গাটা, তাদের সম্পর্কের পূর্ণতা পাওয়ার যে সময়টা এসে ঠিক ওইরকম একটা ডিনামাইট এসে ওদের সম্পর্ক শেষ করে দিল। এতদিন ধরে আপনি ধরেন 20 পাতা 40 পাতা বা 40 পাতার একটা গল্প পড়ছেন, আপনি ধীরে ধীরে দেখলেন যে একটা সম্পর্ক নিজের চোখের সামনে গড়ে উঠতে দেখলেন, সেটা যে লাস্টের পাতায় গিয়ে একদম শেষ হয়ে গেল। এখন প্রশ্ন, কী জন্য এত চমৎকার একটা সম্পর্ক কেন শেষ হয়ে গেল, কী রিজন ছিল? সে রিজনটা খুবই প্যাথেটিক। এই বইটাতে হাফ ডজন গল্প রয়েছে। আমি 6টা গল্পের নামই আপনাদেরকে বলে দিচ্ছি সূচিপত্রটা, তাহলে এখান থেকেও আপনারা কিছুটা আঁচ করতে পারবেন এবং আপনাদের বইটির ব্যাপারে সিদ্ধান্ত নিতে কিছুটা সহযোগিতা করবে। প্রথম গল্পটা হচ্ছে মঞ্জুরি, দ্বিতীয়টা হচ্ছে পুণ্যপুরাণ বৈদ্য, তারপর হচ্ছে দাগ, চতুর্থ নম্বর হচ্ছে সোভানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পঞ্চম হচ্ছে পাথুরে প্রেম এবং শেষটা হচ্ছে বিলাতি ইঁদুর। যারা পরিচ্ছন্ন গল্প পড়তে পছন্দ করেন আমার ধারণা তাদের এই বইটি ভালো লাগবে। ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়া আর বই লেখা কিন্তু এক জিনিস না। কোটি কোটি মানুষ ফেসবুকে লেখেন, সামাজিক আরও অনেক যোগাযোগ মাধ্যম রয়েছে সেখানে লেখেন, কিন্তু বই আসলে সবার বের হয় না। তার মানে এই নয় যে বই বের হওয়া অনেক কঠিন, তা না। প্রতি বছর বাংলাদেশের অন্ততপক্ষে বইমেলাতে লাখ লাখ বই বের হয়, বইমেলা ছাড়াও বই বের হয়। তবুও আমি বলবো এটা হচ্ছে লেখকের এটাই প্রথম প্রিন্টেড বই। তিনি যেখানে লিখে থাকুন না কেন, বই খুঁজলে একটা বই পাওয়া যাবে এই মুহূর্তে। তো আমি বলবো যে লিখতে লিখতে হাত পাকে। তো বই যখন আপনি একটা স্ট্যাটাস দেন তখন এক সেন্সে দেন, তখন ওই জিনিসটা যদি আপনি বইয়ের মধ্যে তুলতে চান তখন কিন্তু দেখবেন যে আপনার চিন্তা ভাবনা বদলে গেছে। তখন আপনার মধ্যে সিনসিয়ারিটি কাজ করবে যে না, আমাকে আরও একটু ভেবে চিনতে পরিশীলিত লেখা লিখতে হবে। তো বই হচ্ছে পরিশীলিত লেখারই একটা জিনিস আমি মনে করি। তারপরেও আমরা দেখি যে এরকম পরিশীলিত লেখা কিন্তু বাজারে আসে না। যারা সূচিপত্র দেখে এবং পুরো ভিডিও দেখে যদি কোনো ওভারভিউ পেয়ে থাকেন, যদি মনে করেন বইটি কালেক্ট করবেন, তাহলে অনেকগুলো মাধ্যমে আপনি বইগুলো কালেক্ট করতে পারবেন। সেটা হচ্ছে এক, অমর একুশে গ্রন্থমেলার যে বাংলার প্রকাশনী স্টল থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। খুলনা যে বইমেলা হচ্ছে সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। তারপর রকমারি থেকে কালেক্ট করতে পারবেন। আর যারা যশোরবাসী রয়েছেন তারা হচ্ছে বাণী বুক ডিপো আছে যশোরে, ওখান থেকে কালেক্ট করতে পারবেন। এরকম অনেকগুলো মাধ্যম রয়েছে। অথবা যদি তাও না হয়, লেখকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও আপনারা চাইলে নক করতে পারেন। বাংলা প্রকাশনের যে পেজ রয়েছে সেখানে নক করতে পারেন। বিভিন্ন মাধ্যমে নক করে আপনারা বইটি কালেক্ট করতে পারবেন। অনেকগুলো মাধ্যম রয়েছে এবং সবগুলোই কনভেনিয়েন্ট। তো আপনারা বইটি পড়ে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আমারটা তো আমি জানালামই, তো আপনাদের ফিডব্যাক পাওয়ার অপেক্ষায় রইলাম। ওকে, এবার প্রশ্ন হচ্ছে বইটার দাম কত। তো বইটার দাম আমি বলে দিচ্ছি আপনাকে। বইয়ের দাম হচ্ছে গায়ের দাম 340 টাকা। বইমেলা থেকে যদি কেনেন তাহলে 25% ডিসকাউন্ট অবধারিতভাবে পেয়ে যাবেন। আর অন্যান্য জায়গা থেকে কী পরিমাণ ডিসকাউন্ট দিবে সেটা আমার অবশ্য জানা নেই। বইয়ের দাম 340 টাকা। প্রচ্ছদ করেছেন ফারহান শিব্বির। চমৎকার একটা ব্যাপার আমি আপনাদেরকে বলবো এই বইটির বিষয়ে, সেটা হচ্ছে বইয়ের উৎসর্গপত্র। আপনারা আসলে অবাক হবেন দেখে। দেখেন, অবশ্যই এটাই হয়তো প্রথম না, এরকম ব্যাপার আরও রয়েছে। তো আপনারা যেটা দেখছেন এখানে সেটা হলো এই বইটি উৎসর্গ করা হয়েছে 3জন শিক্ষকের নামে। সাধারণত লেখকেরা প্রথম যে বইটা আসে সেই বইটা ফ্যামিলির কাউকে উৎসর্গ করে থাকে, কিন্তু লেখক এখানে তার প্রথম বইটা উৎসর্গ করেছেন তার জীবনের যেসব শিক্ষকদেরকে তিনি পেয়েছিলেন সেই শিক্ষকদের মধ্যে থেকে 3জন শিক্ষককে তিনি এখানে উৎসর্গ করেছেন। লেখক এখানে সৌভাগ্যবান আমি বলবো যে তার শিক্ষকদেরকে তার লেখা একটি বইয়ে উৎসর্গপত্রে যুক্ত করতে পেরেছেন। প্রথম হচ্ছে গাজী আজিজুর রহমান, প্রাক্তন সহকারী শিক্ষক, রাইফেলস স্কুল যশোর, বর্তমানে যশোর জেলা স্কুলের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত। মোহাম্মদ মফিজুল ইসলাম, অধ্যক্ষ, হামিদপুর আলহেরা কলেজ যশোর। 3, প্রফেসর এস এম সাইফুল আলম, অবসরপ্রাপ্ত অধ্যাপক, ইংরেজি সাহিত্য, সরকারি ব্রজলাল কলেজ, দৌলতপুর, খুলনা। চমৎকার একটা ব্যাপার, বইয়ের উৎসর্গপত্রে শিক্ষকদের নাম নিতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার। তো লেখক এদিক দিয়ে সৌভাগ্যবান। আজকের মতো এখানে বিদায়। পরবর্তীতে নতুন কোনো বই নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। গুড বাই।